স্টেশনে ঢোকার আগেই গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। লাগিয়ে থাকতে পারে, তবে এই যে আগুন, এই আগুনে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন ট্রেনের প্রায় 1টি 2টি 3টি 4টি বগি একদম পুড়ে গেছে, ভেতর থেকে এবং বাইরে থেকেও পুড়ে একদম ছাই হয়ে গেছে যেটা বলা যায়। এবং ট্রেনের ভেতরে বেশ কিছু মানুষ আটকা পড়েছে, যারা পেরেছে এখান থেকে দৌড়িয়ে নেমে গেছে, আবার অনেকে ভেতরে আটকা পড়েছে। এবং এখন পর্যন্ত হতাহতের সম্পূর্ণ খবর আমরা জানতে পারিনি, নিহত বা আহত কতজন হয়েছে। তবে ধারণা করা হচ্ছে হতাহতে বা আহত বা নিহতের সংখ্যাটা হয়তো কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস আমাদের জানাবে। আর আপনি দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু আগুন নিভানোর কাজ চলছে এবং আগুন নেভানোর কাজে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় বেশ কিছু সাধারণ মানুষকে আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন সংস্থার ভলেন্টিয়ার। এছাড়াও পুরো এলাকার আইন শৃঙ্খলা বাহিনীটি ঠিক রাখতে কিন্তু র্যাব, পুলিশ, বিজিবি সদস্য এবং আনসার সদস্যদেরও আমরা দেখেছি। তারা আসলে আপনি জানেন যে দেশে কোনো ধরনের অঘটন বা কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটলে আশেপাশের এলাকার মানুষের ভিড়ে কিন্তু যারা আসলে উদ্ধারকারী তাদের কাজ করতে অনেক সমস্যা হয়। এই জন্য আইন শৃঙ্খলার বাহিনী যেটা করছে, মাইকিং করে কিন্তু তারা চেষ্টা করছে যে সাধারণ যে মানুষ আছে তাদের এখান থেকে সরিয়ে নেয়ার, এবং ভেতরে যদি কেউ আহত অবস্থায় থাকে তাদের বের করে নেওয়ার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করেছেন। এবং আমরা দেখেছি বেশ কিছু মানুষকে গুরুতর আহত অবস্থায় ভেতর থেকে বের করে নিয়ে আসতে। তবে এই ভয়াবহ আগুনটি কিন্তু যখন ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে আসে তখনই কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই আগুনটি লাগে, এবং আগুনটি যখন লেগে যায় তখন ট্রেনটি থামাতে থামাতে গোপীবাগ পর্যন্ত চলে আসে ট্রেনটি। এরপর কিন্তু পুরো দমে 4টি বগিতে আগুন লেগে যায়, তখন ট্রেনটি থামাই ছিল এবং আগুনটি 1টি 2টি বগিতেই প্রথমে লাগে এবং সেই বগির থেকে আস্তে আস্তে অন্যান্য বগিতে ছড়িয়ে যায়। পরবর্তীতে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের প্রথমে 2টি ইউনিট, পরে আরো 3টা ইউনিট যোগ হয়, 5টি ইউনিট একসাথে কাজ করছে। এবং আমরা যেটা জেনেছি যে আরো বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আসছে, তারা সংযোজন হবে। তবে আগুন এখন পুরোপুরি নিভে গেছে, তবে আগুন নিয়ন্ত্রণে আসেনি, অর্থাৎ বেশ কিছু জায়গায় আগুনের ধোঁয়া বের হচ্ছে, যেগুলো নেভানোর জন্য কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছেন। ফয়সাল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? যে 4টি বগিতে আগুন লেগেছে, এই বগিগুলোতে কি পরিমাণ যাত্রী ছিল সেটি কি জানা গেছে কিনা? আর আমরা খবরে পড়ছিলাম যে 2 জন দগ্ধ হয়েছেন। আসলে কি আপনার কাছে কোনো খবরাখবর আছে যে কি পরিমাণ মানুষ দগ্ধ হয়েছে, বা যারা দগ্ধ হয়েছেন তাদেরকে কি হাসপাতালে নেওয়া হয়েছে, তারা কি বেঁচে আছেন কিনা, এই ধরনের কোনো খবর জানেন কিনা ফয়সাল? এইখানে গুরুতর আহত অবস্থায় আমরাও দেখেছি বেশ কয়েকজনকে নামিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু কতজন মূলত আহত হয়েছে সেই ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি। তবে নিহতর ব্যাপারটাও কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে বলেননি। কিন্তু আমরা খালি চোখে যদি দেখি, আমরা কিন্তু দেখেছি বগির বাইরে জানালায় একজন ব্যক্তি মৃত অবস্থায় ঝুলে আছে। যাই হোক, এখন আমাদের এখানে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মুইন এসেছেন। আমরা একটু সরাসরি তার সাথে কথা, তিনি ব্রিফ করছেন, আমরা তার ব্রিফে চলে যাচ্ছি সরাসরি। পাশাপাশি এখানে ট্রেনে যারা ছিলেন তাদের সাথে আমরা আলোচনা করছি, আমরা জানার চেষ্টা করছি যে আগুনটি কিভাবে লেগেছে। বাট আমরা জানি যে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে একটি চক্র তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছিলেন। তাদের এখন পর্যন্ত আমরা শুনেছি যে ভিতরে কিছু আটকা আছেন, কারণ আমাদের কাছে কয়েকজন যারা যাত্রী ছিলেন তারা বলছেন যে তাদের কিছু আত্মীয় স্বজন আছে। সেটা আমরা সবাই মিলে কাজ করছি, ফায়ার সার্ভিস সহ সবাই মিলে কাজ করছি। বগিতে কারা আগুন দিতে পারে সেই বিষয়ে কি কোনো ধরনের তথ্য পেয়েছে? আমাদের গোয়েন্দারা কাজ করছে। প্রাথমিকভাবে আমরা তথ্য পেয়েছিলাম যে এটা দুর্বৃত্তরা এটা করতে পারে,
তো আমাদের এই যে গোয়েন্দা তথ্য সেটা আমরা পর্যালোচনা করছি এবং ট্রেনে যারা স্টাফ ছিলেন